রিমি হৃদয়ের বাঁকা হাসির কারণ বুঝে লজ্জা পেয়ে গেল। হৃদয় উঠে যেতে যেতে বলল, শোনো, লজ্জা পেলে চলবে না। আমি যেন এসে দেখি তুমি শাড়ি পরে রেডি হয়ে আছো গু। আচ্ছা ঠিক আছে গি। হৃদয় চলে গেল। রিমি হৃদয়ের দেয়া শাড়ির দিকে তাকিয়ে হেসে বলল, অনেক ভালোবাসি তোমাকে গি। পেছন থেকে হৃদয় বলে উঠল, আমিও উ। রিমি পেছন ফিরে দেখল হৃদয় যায়নি। বেলকনির দরজার সামনে বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রিমি নির্লিপ্ত কণ্ঠে বলল, তুমি যাওনি? হৃদয় চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে বলে উঠল, না হ। কিন্তু কেন? গেলে কি আর তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে পেতাম বলো? রিমি মনে মনে ঠিক করল হৃদয়ের সাথে একটু মজা করবে। শেষ পর্যন্ত হৃদয়ের রিয়েকশন দেখতে চায়। রিমি উঠে দাঁড়িয়ে বলল, ইস, কি শখ ভালোবাসি শোনার। আমি তো তোমাকে ভালোবাসি না গি। তাহলে কাকে ভালোবাসো? হৃদয়কে? তাহলে আমি কে? কেন তুমি আমার স্বামী গু? তাহলে তো আমাকেই ভালোবাসো। জি না, আমি তোমাকে ভালোবাসি না। এ আবার কেমন কথা? আমিই তো হৃদয় আর তোমার স্বামী। তুমি হৃদয়কে ভালোবাসো মানে তো আমাকেই ভালোবাসো। না না, ভুল বলছ, তুমি আমার স্বামী কিন্তু আমি ভালোবাসি হৃদয়কে গু। কিন্তু সেই হৃদয়টাই তো আমি গু। কে বলছে তুমি হৃদয়? তুমি আমার স্বামী। আমি তোমাকে ভালোবাসি না। আমি হৃদয়কে ভালোবাসি উ। হৃদয় পাগল হয়ে যাচ্ছে এই মেয়ের সাথে কথা বলতে বলতে। হৃদয় হতাশ হয়ে বলল, তাহলে বলো সেই হৃদয়টাকে। আমিও একটু তার পরিচয় জানি। শুনি এই হৃদয়টাই কে। রিনি মেলি হাসি দিয়ে বলল, হৃদয় ও আমার বয়ফ্রেন্ড ছিল। আমার বড় চাচার ছেলে গু। হৃদয় এবার বেশ বুঝতে পারছে রিনি তার সাথে মজা করেছে। হৃদয়ও কম না। সেও রিনিকে ঘোরাবে। হৃদয় নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, হায় হায় ভাবি, আসসালামু আলাইকুম। আপনি কি বলছেন? আপনি হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড ছিলেন? ইস, আগে বলবেন তো। হৃদয় ভাই আমার কত সিনিয়র। একসাথে কত কি মজা করেছি। আপনি জাস্ট একবার বলতেন আপনি হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড। ইস, ভাই যদি শুনে যে আপনার বিয়ে আমার সাথে হয়েছে তাহলে খুব কষ্ট পাবে। ইস, আমি যদি জেনে শুনে বিয়ে করতাম তাহলে ভাই আজ কষ্ট পেত না গি। রিনি বোকা বনে গেল। হৃদয় যে তার সাথে এমন মজা করবে সেটা তার কল্পনার বাহিরে ছিল। হৃদয় রিনির অবাক হওয়া দেখে মনে মনে বলে উঠল, দেখো কেমন লাগে। হৃদয় হাই তুলে বলে উঠল, কি হলো ভাবি, কথা বলছেন না কেন? রিনি বলল, কি বলুন তো, আপনার সাথে কথা বললে হৃদয় মানে আমার বয়ফ্রেন্ড রাগ করবে। হৃদয় মুখে হাসি রেখে বলল, না না, কিসের রাগ করবে? কথা কেন, বাসর করলেও রাগ করবে না। আর আমি তো আপনার স্বামী হই। আমার সাথে বাসর করলে কিচ্ছু হবে না, বরং সওয়াব হবে গু। রিনির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। কি বলবে হৃদয়ের কথায়? কথা হচ্ছিল একটা নিয়ে আর হৃদয় অন্য কথা ঢুকিয়ে দিয়েছে। রিনি মনে মনে বলে উঠল, কি বেহায়া লোক রে, ইস কি লজ্জা। রিনি চুপ করে আছে। হৃদয় রিনির দিকে এগিয়ে বলল, আর যাই বলো, আমি এসে যেন দেখি এই শাড়ি তুমি পরেছ। যদি না দেখি তাহলে দেখো কি করি। রিনি মুখ ভেঙচি কেটে বলল, বয়ে গিয়েছে শাড়ি পরতে। হৃদয় যেতে যেতে বলল, বয়ে গিয়েছে না ভেসে গিয়েছে এসে বুঝাবো গু। রিনি হৃদয়ের যাওয়ার পানে তাকিয়ে হাসছে। সত্যি মানুষটা না থাকলে হয়তো বাঁচা বড় দায় হয়ে যেত। একতরফা ভালোবাসা, এটাই হয়তো পৃথিবীর নিকৃষ্টতম ভালোবাসা। মানুষ একা একা ভালোবেসে যায়। ওই মানুষটা ভুলেও কোনোদিন জানতে পারে না। আর যে ভালোবাসে সে না ভালোবাসার মানুষটাকে বলতে পারে, না অন্য কোনো মানুষকে বলতে পারে। যতদিন বেঁচে থাকে একতরফাই ভালোবেসে যায়। আগুনে পোড়ার মতো করে পুড়ে ছাই হয়ে যায় তার মনের ইচ্ছেগুলো। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার আক্ষেপে ভালো থাকার কোনো ইচ্ছে জাগে না মনে। মানুষ মানুষের অভাবেই কষ্টে থাকে। আবার মানুষ মানুষের যত্নেই ভালো থাকে। রিনি শাড়িটা রেখে অনেক দিন পর ফোনটা হাতে নিল। হৃদয় এতদিন রিনিকে ফোনের আশেপাশে আসতেই দেয়নি। রিনি হোয়াটসঅ্যাপে ঢুকে আশাকে মেসেজ দিল। আশা এই কয়েকদিনে কয়েকবার রিনিকে দেখতে এসেছিল। অবশ্য আশারও কারণ আছে। রিনির মেসেজ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আশা রিপ্লাই দিল, কিরে আশা, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? তোর শরীর এখন কেমন?
আগের থেকে ভালো লাগে না একটু? এখন ভালোই লাগে গু। ওহ, আচ্ছা একটু কল দে না গি। দাঁড়া দিচ্ছি গু। রিমি আশার কথায় কল দিল। আশার সাথে সাথেই কল রিসিভ করল। আশার গলাটা কেমন যেন লাগছে। রিমি কথার মাঝে বলে উঠল, কিরে আশা, তোর গলা এমন লাগছে কেন? আসলে কি আসলে করছিস বল? আশা অনেকক্ষণ পর কাঁদতে কাঁদতে বলে উঠল, রিহান কোথায়? আমার কল ধরছে না। রিমি আশার মুখ থেকে রিহানের খোঁজ করা শুনে একটু অবাক হল না। রিমি আগেই জানত রিহান আর আশা দুজন দুজনকে ভালোবাসে। হৃদয় বলছিল। রিমি কিছুক্ষণ পর না বোঝার ভান করে বলল, রিহান, ওকে দিয়ে কি করবি? বল না। একটু দরকার। ওকে তো পাবি না। কেন, ও কোথায় গিয়েছে? একটু কথা বলা দরকার রিহানের সাথে গিয়ে। ও তো আমাদের কোম্পানির কাজে একটু ঢাকার বাহিরে গিয়েছে গিয়ে। রিহান কবে আসবে? তা বলতে পারব না। রিমি শোন না। রিহানের সাথে কি কোনোভাবে কথা বলা যাবে না এখন? না। কি হয়েছে আমাকেও খুলে বলতো। আশা কাঁদতে কাঁদতে বলল, তোর থেকে আমি কিচ্ছু লুকাব না। আমি রিহানকে ভালোবাসি। রিহানও আমাকে ভালোবাসে। বাবা আমার বিয়ে ঠিক করেছে। বিশ্বাস কর, আমি একটুও মিথ্যে বলছি না। এখন রিহানকে ছাড়া বাবাকে জোর দিয়ে কিছু বলতে পারছি না। তুই একটু দেখ না রিহানের সাথে কথা বলতে পারিস কিনা। একটু তাড়াতাড়ি করিস, না হলে আমি রিহানকে হারিয়ে ফেলব। রিমি ইচ্ছে করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি দেখছি। এখন রাখলাম গু। রিমির হুট করে কল কেটে দেওয়ায় আশার কেমন ভয় ভয় লাগতে শুরু করল। রিমি তো এমন করে কোনোদিন ফোন কাটে না। তাহলে কি এই সম্পর্কের কথা শুনে রিমি রাগ করে ফোন কেটে দিল? রিমি ফোন কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী বসেছিলেন। রিমি সিঁড়ি দিয়ে নামতে নামতে দুজনের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা এদিকে বসে বসে গল্প করছ আর ওইদিকে তোমাদের ছেলের বুক কাঁদছে গিয়ে। দুজনেই রিনির এমন কথা শুনে অবাক হলেন বইকি। হেনা চৌধুরী রিনিকে বললেন, কি দিয়ে কি বলছিস? সবসময় মজা। না না আম্মু, তুমি এটাকে মজা ভেবো না। আমি সত্যি বলছি। মাহিমা চৌধুরী হাত বাড়িয়ে বলে উঠলেন, আয় এদিকে আয়। আমায় বলতো কি হয়েছে গু। রিমি মাহিমা চৌধুরীর পাশে বসল। পাশ থেকে হেনা চৌধুরী বললেন, এখন শাশুড়ি হয়েছে আর মাকে ভুলে গিয়েছিস গু। রিমি হেসে বলল, দেরি নেই, তুমিও অতি শীঘ্রই শাশুড়ি হবে। তোমার ছেলে যে কাণ্ড বাঁধিয়েছে। হেনা চৌধুরী কিছু বলার আগেই মাহিমা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে রিনিকে বলে উঠলেন, তোর কথা তো ঠিক লাগছে না। তুই তখন কি বলতে চাইছিলি বলতো? তোর মা অতি শীঘ্রই শাশুড়ি হবে আর ছেলের বুক কাঁদছে মানে কি? আর রিহান কি করেছে? রিমি মাথা নাড়িয়ে বলল, সব প্রশ্নের এক উত্তর, রিহান আমার বান্ধবী আশাকে ভালোবাসে। আর আশা একটু আগে কল দিয়েছিল। বলল ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করে ফেলেছে গি। দুজনেই অবাকের শেষ প্রান্তে চলে গেলেন। হেনা চৌধুরী বলে উঠলেন, তলে তলে এত দূর, এখন কি হবে? হাবিব চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, কি আবার হবে? এখন বিয়ে আটকাতে হবে গু। হেনা চৌধুরী কপাল কুঁচকে উঠে বললেন, কি বলছ? হাবিব চৌধুরী সোফায় বসতে বসতে বললেন, এই বিয়ে আটকাতে হবে। এই বিয়ে হলে রিহান আর আশা তো ভালো থাকবেই না, আর যার সাথে আশার বিয়ে হবে তারও জীবন নষ্ট। রিহান আসতে আসতে অনেক দেরি। আর আগেই আমাদের কিছু করতে হবে, না হলে 3 জনের জীবনই নষ্ট। রিমি খুশি হয়ে বলল, বাবা তুমি সত্যি বলছ? হাবিব চৌধুরী হেসে বললেন, সত্যি না বলে উপায় আছে। এক মেয়ে নিয়ে যে কষ্ট ভোগ করেছি, আর সেই কষ্ট ছেলেকে নিয়ে ভোগ করতে পারব না গিয়ে। তাদের মধ্যে কথা চলল। হঠাৎ রিনির মনে হল হৃদয়ের কথা। রিনি তৎক্ষণাৎ উঠে চলে যেতে নিলে হেনা চৌধুরী বলে উঠলেন, রাতের খাবারটা খেয়ে যা। রিনি পেছন ফিরে বলল, না এখন খাব না। তুমি বরং আমাদের খাবারটা উপরে পাঠিয়ে দিও। আচ্ছা যা, আমি পাঠিয়ে দিচ্ছি। রাত প্রায় 12টা। হৃদয় মাত্র বাড়ি ফিরল।
অনেক আগেই ফিরতে চেয়েছিল কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এতটা রাত হয়ে গিয়েছে। হৃদয় রিনির জন্য গোলাপ আর অনেকগুলো চকলেট নিয়ে এসেছে। এগুলো রিনির পছন্দ। আর হৃদয়ের পছন্দ রিনিকে। হৃদয় নিজের রুমে ঢুকে দেখল রুমটা পুরো অন্ধকার। বেশ অবাক হল। হৃদয় লাইট জ্বালিয়ে দেখল রিনি রুমে নেই। বেলকনির দিকে তাকিয়ে দেখল রিনি ওখানে দাঁড়িয়ে আছে। হৃদয় লম্বা একটা শ্বাস নিয়ে রিনির দিকে এগিয়ে গেল। রিনি হৃদয়ের উপস্থিতি বুঝতে পেরেছে। বুক ধুকপুক ধুকপুক করছে। কেন জানি হৃদয়ের মুখোমুখি হতে লজ্জা লাগছে। রিনির সাজ দেখে হৃদয়ের কাছে কিছু একটা খালি খালি লাগছে। হৃদয় পেছনে থেকে রিনির শাড়ির আঁচল টেনে রিনির মাথায় দিয়ে বলল, এটাই বাকি ছিল। এখন ঠিক আছে গি। রিনি পেছন ঘুরতেই হৃদয় রিনিকে নিয়ে বেলকনিতে থাকা বেতের চেয়ারে বসে পড়ল। হৃদয় রিনিকে নিজের কোলে বসাল। রিনির ইতস্তত লাগছে। হৃদয়ের কোল থেকে উঠতে নিলে হৃদয় রিনির পেটে হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বসাল। রিনি মুহূর্তেই কেঁপে উঠল। হৃদয় নিজের এক হাতে থাকা গোলাপ আর চকলেটগুলো রিনিকে দিল। হৃদয় রিনির কানের কাছে বলে উঠল, ইস কিয়ে লাগছে তোমাকে। পুরো বউ। রিনি লজ্জামাখা মুখশ্রী নিয়ে বলল, কেন এতদিন লাগেনি? লেগেছে কিন্তু আজ বেশি বেশি লাগছে। ইচ্ছে করেছে এভাবেই জড়িয়ে ধরে রাখি গু। এভাবে বলো না তো, আমার কেমন যেন লাগে গি। হৃদয় বাঁকা হেসে বলল, আমার তো ভালোই লাগে গু। হৃদয় রিনির পেটের উপরের কাপড় ভেদ করে নিজের হাত দিয়ে রিনির পুরো পেটে হাত বুলাতে লাগল। রিনি চোখ বন্ধ করে নিল। হৃদয়ের স্পর্শে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। তৎক্ষণাৎ রিনি হৃদয়ের কোল থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। হৃদয়ও উঠে দাঁড়াল। রিনিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়ে রুমের ভিতরে চলে গেল। রিনি হৃদয়ের গলা পেঁচিয়ে ধরে আছে। হৃদয় রিনিকে বিছানায় বসিয়ে দিল। এরপর হৃদয় রিনির অতি কাছাকাছি বসল। রিনি ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে, হাত পা কাঁপছে। হৃদয় উঠে রিনির মুখোমুখি হাঁটু গেড়ে বসল। একটা গোল্ডের রিং বের করে রিনির সামনে ধরল। এবং বলল, এইটা তোমার জন্য। রিনি হাত বাড়িয়ে দিল। হৃদয় রিনির হাতের আঙুলে রিংটি পরিয়ে দিল। রিনি হাত ঘুরিয়ে ঘুরিয়ে রিংটা দেখছে, বেশ পছন্দ হয়েছে। হৃদয় উঠে দাঁড়াল। রিনি হৃদয়ের দিকে তাকিয়ে আছে। হৃদয় ধীর পায়ে এগিয়ে গিয়ে বেলকনির দরজাটা লাগিয়ে দিল। রিনি উঠে দাঁড়িয়ে হৃদয়ের দিকে এগিয়ে যেতেই হৃদয় রিনিকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বলল, বিছানায় থেকে উঠতে গেলে কেন? রিনি কাঁপা কাঁপা গলায় বলল, না মানে তোমার কাছে। হৃদয় হুট করে রিনির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। হৃদয়ের ঠোঁটের স্পর্শ যত গভীর হচ্ছিল রিনি ততটাই পাগল হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে হৃদয় রিনিকে বিছানার মাঝখানে শুইয়ে দিল। হৃদয়ের চাহনিতে রিনির গলা শুকিয়ে আসছে। হৃদয় রিনির গলায় মুখ ডুবাল। রিনি চোখ বন্ধ করে নিল। হৃদয় আস্তে আস্তে রিনির শাড়ি খুলতে লাগল। রিনি হৃদয়ের হাত ধরে বাধা দিতে চাইলে হৃদয় রিনির কানে ফিসফিস করে নেশালো কণ্ঠে বলে উঠল, আজ আর আটকিও না। অনেক কষ্টে এতদিন নিজেকে আটকে রেখেছিলাম কিন্তু আজ আর পারব না গে। রিনি হৃদয়ের হাত ছেড়ে দিল। হৃদয় আগের ন্যায় আবারও বলে উঠল, আজ থেকে তুমি আমার চির রিনি। আজ থেকে কোনো দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না। তুমি আমার উ। সকাল সকাল হৃদয়ের ঘুম ভাঙতেই বিছানায় হাতড়িয়ে দেখল পাশে রিনি নেই। হৃদয় চোখ খুলে পুরো ঘরে চোখ বুলাল। রিনি নেই। হৃদয় চোখ পিট পিট করতে করতে উঠে বসল। এই মেয়ে আবার এত সকালে কোথায় গেল? হৃদয় এই মনে মনে আউড়িয়ে হঠাৎ শুনতে পেল ওয়াশরুম থেকে পানি ছাড়ার শব্দ হচ্ছে। হৃদয় পরক্ষণে মুচকি হাসল। হৃদয় আবারও শুয়ে পড়ল। রিনি প্রায় মিনিট ২০ পর নীল রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হল। এসে দেখল হৃদয় এখনও ঘুমিয়ে আছে। রিনি টিপটিপ পায়ে এগিয়ে গিয়ে বিছানায় হৃদয়ের কাছে বসল। হৃদয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হৃদয় তখন ঘুমিয়েছিল না। তার মধ্যে রিনির এমন কাণ্ড অনুভব করতেই চোখ মেলে তাকাল। রিনি সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। লজ্জায় গাল দুটো লাল বর্ণ হয়ে উঠল। রিনি যেই উঠতে নিবে অমনেই হৃদয় রিনিকে ধরে নিজের বুকের উপরে নিয়ে আসে। রিনি আমতা আমতা করে বলে উঠল, কি করছো, ছাড়ো। হৃদয় মাথা নাড়িয়ে বলল, না ছাড়ব না, এভাবেই ধরে রাখব। বলি আজ শাড়ি পরেছ যে, তুমি তো দেখি পাগল করে ছাড়বে আমায় গু। এমনেই পড়েছি গু।
হৃদয় হেসে বলল, বুঝি বুঝি, সব বুঝি। কি বুঝো? এই যে স্বামীর আদর পেয়ে বউ ভাব চলে এসেছে গু। রিমি মোটেও প্রস্তুত ছিল না এমনটা শোনার জন্য। লজ্জায় হৃদয়ের বুকে মুখ লুকাল। রিমি হৃদয়কে অনেক ভুলিয়ে ভালিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়েছে। এখন উদ্দেশ্য হৃদয়ের জন্য কফি বানাবে। রিমি আজ কিচেনে এসেছে দেখে মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী বেশ অবাক। তার মধ্যে আবার শাড়ি পরেছে। কেমন একটা বউ ভাব এসেছে রিনির মাঝে। মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী সোফায় বসে রিনির কান দেখছিলেন। হেনা চৌধুরী মেয়ের কফি বানানো দেখছিলেন। যেই মেয়ে কোনো দিন চুলার আশেপাশে যায়নি সেই কিনা আজ স্বামীর জন্য কফি বানাচ্ছে। হেনা চৌধুরী মাহিমা চৌধুরীকে আস্তে করে জিজ্ঞাসা করলেন, ভাবি, আমি কি ঠিক দেখছি? এই মেয়ের এত পরিবর্তন? মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বললেন, ও তোর মাথায় ঢুকবে না। এখন এখানে থেকে চল। মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী চলে গেলেন পাশের একটা রুমে। রিমিকে ওর মতো থাকতে দেওয়া দরকার। এখন ওর বিয়ে হয়েছে। মনে মনে 101টা শখ জাগবে এটা সেটা করতে। এক বাড়িতে বিয়ে হয়েছে। কোনো কাজ করতে নিলে হয়তো বড়দের সামনে লজ্জা পাবে। তাই ওদের একা থাকতে দেওয়া দরকার। মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী অনেকক্ষণ কথা বলার পরে ঠিক করলেন তারা তাদের গ্রামের বাড়িতে যাবেন কয়েকটা দিনের জন্য। এদিকে ছেলেমেয়ে দুটোও একটু নিজেদের মতো করে সব গুছিয়ে নিবেন। এটাই ঠিক হবে। মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বললেন, তাহলে কবে যাবি? আজ বিকেলেই চলো ভাবি। 2 দিন থেকে আবার চলে আসব। আর একটু পর তো আশাদের বাড়ি যেতে হবে। কিন্তু ওনারা কি মেয়ে দিতে রাজি হবে? ওই মেয়ের তো বিয়ে ঠিক হয়ে আছে গি। ওইটা স্বাভাবিক একটা বিষয়। বিয়ে তো হয়নি এখনো। আর মেয়ে দিবে না কেন? আমার ছেলে দেখতে শুনতে তো কম না। আর যদি মেয়ে না দেয় তাহলে জোর করেই আনব গো। বেলা 11টার দিকে হামিদ চৌধুরী, হেনা চৌধুরী ও হৃদয় এই 4 জন মিলে আশাদের বাড়িতে গেলেন। রিমি যায়নি। কারণ রিমি এখন বিয়ের প্রস্তাব নিয়ে গেলে আশার বাড়ি থেকে অনেক কথাই বলবে। তাই বাড়ির বড়রাই গিয়েছে। আশার বাবা আলমগীর সাহেব সব জানার পর সবার উদ্দেশ্যে বললেন, দেখুন, আমি আশার বিয়ে ঠিক করে ফেলেছি। এখন আর কিভাবে আপনাদের ছেলের সাথে বিয়ে দিব? এটা যদি আমার মেয়ে আগে বলতো তাহলে এতদূর পর্যন্ত এগিয়ে যেত না। এখন আমি বিয়ে ভাঙতে পারব না গি। হাবিব চৌধুরী বললেন, এখনও বিয়ে হয়নি। এখন বিয়েটা না করে দিলে এমন কিছুই হবে না গি। আপনি বুঝতে পারছেন এখন বিয়েটা না করে দিলে 2টি পরিবারের মানসম্মান কোথায় গিয়ে ঠেকবে গু? পাশ থেকে হৃদয় কড়া গলায় বলল, আপনি মানসম্মান নিয়ে পড়ে আছেন। আর বিয়েটা হলে যে আপনার মেয়ে সারা জীবন তিলে তিলে কষ্ট পাবে তখন। অনেকক্ষণ পরে আলমগীর সাহেব বললেন, আচ্ছা আমি দেখছি। হৃদয় বলল, এভাবে বললে হবে না। আমাদের সামনে ওই বিয়ে না করে দিবেন গু। আলমগীর সাহেব দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের মুখের দিকে একবার তাকালেন। আশা তার দিকে তাকিয়েই কাঁদছে। আলমগীর সাহেব ছেলের বাবাকে কল দিলেন। অনেক কথা কাটাকাটির পর বিয়েটা অবশেষে ভাঙল। হৃদয় সবার সামনে আশাকে ডাকল। আশা যে দরজার ওপাশে ছিল তা হৃদয় লক্ষ্য করেছে। আশা হৃদয়ের ডাকে তার বাবার দিকে তাকাল। আলমগীর সাহেব ইশারা দিয়ে আশাকে ভিতরে আসতে বললেন। আশা মাথায় ঘোমটা দিয়ে ধীর পায়ে ভিতরে আসল। বেচারির চোখমুখ দেখে বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। এমনকি এখনও চোখ দিয়ে পানি পড়ছে। হৃদয় হাবিব চৌধুরীকে কিছু ইশারা করতেই হাবিব চৌধুরী একটা স্বর্ণের আংটি বের করলেন। তিনি আশার দিকে এগিয়ে আশার হাতে আংটি পরিয়ে দিয়ে বললেন, আমাদের ছেলের বুকে আমরা আংটি পরিয়ে দিয়ে গেলাম। ছেলের আসতে কয়েকটা দিন দেরি হবে। সেই পর্যন্ত ও এখানেই থাকুক। আর যদি বলেন আপনাদের ছেলের বউ আপনারা নিয়ে যান তাহলে আমরা ওকে আজই নিয়ে যাব। আলমগীর সাহেবের চোখে পানি। তিনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, না, আপনাদের ছেলে না আসা পর্যন্ত আমার মেয়ে আমার কাছেই থাকুক। ও এখন চলে গেলে বাড়িটা খালি হয়ে যাবে। আপনাদের ছেলে আসুক। তারপর না হয় আয়োজন করেই মেয়ে আপনাদের হাতে তুলে দিব গো। সবার কথাই রইল। রিহান আসলে ধুমধাম করেই বিয়ের আয়োজন করা হবে। হৃদয়রা সবাই আশাদের বাড়ি থেকে চলে এলো। ওদের আসতে আসতে বিকেল হল। তারা সবাই বাড়িতে আসতেই মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী বললেন তারা সবাই গ্রামের বাড়িতে যাবেন। আজ এক্ষুনি।
হৃদয় আর রিনি বাড়িতেই থাকবে। হামিদ চৌধুরী প্রশ্ন করলেন, কিন্তু হুট করে গ্রামের বাড়িতে কেন? আর হৃদয় আর রিনি বাড়িতে থাকবে কেন? ওদেরও নিয়ে যাই। মাহিমা চৌধুরী রেগে গেলেন। মনে মনে বললেন, এখন এই সময় এই প্রশ্ন করাটা কি খুব দরকার ছিল? তিনি হামিদ চৌধুরীর দিকে এগিয়ে বীর করে বললেন, ঘরে চলো, কথা আছে। হামিদ চৌধুরী মাহিমা চৌধুরীর পেছন পেছন চলে গেলেন। আর ওইদিকে হেনা চৌধুরী হাবিব চৌধুরীকে নিয়ে চলে গেলেন। হৃদয় ওদের আড়িটুরি দেখে আসল কাহিনী কি সব বুঝে গিয়েছে। রিনি হাবার মতো তাকিয়ে আছে হৃদয়ের দিকে। হৃদয় রিনিকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল। রিনি আশেপাশে তাকাতে তাকাতে বলল, কি করছ? নামাও, কেউ দেখলে কি ভাববে? হৃদয় আরও শক্ত করে ধরে বলে উঠল, যা ভাবার ভাবুক, তাতে আমাদের কি? ছাড়ো, আমি হেঁটেই যেতে পারব গো। হৃদয় বাঁকা হেসে বলল, জামাই থাকতে হাঁটবে কেন? কিন্তু কেউ। হৃদয় রিনিকে থামিয়ে দিয়ে বলে উঠল, কেউ দেখবে না। রুমে চলো, গুরুত্বপূর্ণ কথা আছে গি। হৃদয় রিনিকে রুমে নিয়ে আসল। রিমিকে কোল থেকে নামিয়ে দরজা লাগিয়ে দিল। রিমি পিছিয়ে বিছানায় বসল। কৌতূহল জাগছে হৃদয় কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে সেটা শুনতে। হৃদয় রিনির দিকে এগিয়ে এসে রিনির পাশে বসল। রিমি হৃদয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বলো, কি গুরুত্বপূর্ণ কথা বলবে গি? হৃদয় গম্ভীর কণ্ঠে বলল, সিরিয়াস একটা বিষয়ে কথা বলবো। রাগ করবে না গি? রিমি মাথা নাড়িয়ে বলে উঠল, বেশ, বলো। হৃদয় রিনির হাতে হাত রেখে বলল, শোনো, আমি এখানে মাত্র কয়েকটা দিনের জন্য এসেছিলাম তোমার জন্য। এখন তোমার সাথে আবার নতুন করে ঘর বেঁধেছি। ভেবেছি বাবা আর চাচ্চুর সাথে আমাদের কোম্পানি দেখাশোনা করব। কিন্তু আমার বিদেশের মাটিতে এত কষ্টে গড়ে তোলা বিজনেস কি করব? অনেক কষ্টে আজ এত বড় কোম্পানি তৈরি করেছি। ওইটা ফেলেও একেবারে চলে আসতে পারব না বলো? কত দায়িত্ব, কত কাজ থাকে। তুমি বললে আমি তোমার জন্য ওইগুলো সব রেখে আসতে পারব। ওইখানে থেকে কল করেছিল, আমাকে এমার্জেন্সি যেতে বলেছে। তুমি কি বলো? আমি কি যাব? রিমির হাসি মুখে বিষাদ ছেয়ে গেল। চোখে পানি টলমল করছে। হৃদয়কে সে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিতে চায় না। কিন্তু পরিস্থিতি কি সেটা বুঝবে? রিমি কাদো কাদো মুখ নিয়ে তাকালো হৃদয়ের দিকে। হৃদয়ের মুখখানা দেখে বুক চিরে কেমন একটা ব্যথা অনুভব হচ্ছে রিনির। হৃদয় রিনির দুগালে হাত রেখে বলল, কি হলো, কিছু বলছো না যে? অবিশ্বাস করছো কি আমার কথা? না গি। রিনি যেন অবিশ্বাস না করে তার জন্য হৃদয় তার বিজনেস পার্টনারের সাথে এই বিষয়ে বলা সব ভয়েস মেসেজ দেখালো রিনিকে। রিনি সব দেখে বুঝল আসলেই হৃদয়কে যেতে হবে। হৃদয় অনেক কষ্ট করেই তার সফলতা অর্জন করেছে। পরিশ্রম করে তার কোম্পানি দাঁড় করিয়েছে। যতই হোক রিনি কখনোই চাইবে না হৃদয়ের এত কষ্ট বিফলে যাক। রিনি বুঝদারের মতো করে বলল, তুমি যাবে। আমি তোমাকে আটকাব না। তোমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নতে আমি ব্যাঘাত ঘটাব না। আমি তোমায় বিশ্বাস করি। অবিশ্বাস মোটেও করি না। তুমি তোমার কাজে অবশ্যই যাবে গু। হৃদয় হেসে বলল, আমি একা যাব না। তুমিও যাবে। আমি সব ব্যবস্থা অলরেডি করে ফেলেছি। আমি তোমাকে এখানে রেখে কিছুতেই ওইখানে থাকতে পারব না গি। হৃদয়ের কথায় রিনির মনটা যেন আরও খারাপ হয়ে গেল। বাড়ির সবাই এতে কখনোই সমর্থন করবে না। তারা রিনির চলে যাওয়ার বিষয় শুনলে কষ্ট পাবে। রিনি এতে দ্বিমত পোষণ করে বলল, না, আমি যাব না গে। হৃদয়ের অবিচল কণ্ঠে বলে উঠল, কেন যাবে না? রিনি নিচু কণ্ঠে বলল, আমি চাইলে যেতে পারব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাবা মা, বড় আব্বু বড় আম্মু তারা এটাকে কখনোই সমর্থন করবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। তুমি চলে গেলে হয়তো আমি একা কষ্ট পাব, কিন্তু আমরা দুজনে চলে গেলে আরও 4টা মানুষ কষ্ট পাবে। এর থেকে ভালো তুমি একাই যাও। কটা দিনেরই তো ব্যাপার গু। হৃদয় গম্ভীর কণ্ঠে বলল, বুঝে বলছো তো? তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? রিনিদি কণ্ঠে বলে উঠল, থাকতে পারব গু। কষ্ট পাবে না তো? কষ্ট পাব কেন? তুমি কাছে থাকলেও আমার, তুমি দূরে থাকলেও আমার। তুমি মানুষটাই আমার গু। হৃদয় আস্তে করে রিনিকে জড়িয়ে ধরে বলল,
ভয় পেও না, পুরো দুনিয়া তোমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না গি। ওভাবেই দুজনের মাঝে কথা হতে থাকল। কিছুক্ষণ পর রিনি নিজেকে হৃদয়ের বক্ষ থেকে ছাড়িয়ে বলে উঠল, তুমি থাকো, আমি একটু নিচে যাই। হৃদয় কপাল কুঁচকে বলল, এখন নিচে যাবে কেন? দেখি গিয়ে ওরা চলে গেল নাকি। না, তুমি এখন যাবে না। কিন্তু কেন? হৃদয় মনে মনে বলে উঠল, তোমাকে এখন যেতে দিলে তুমি বড়দের সামনে কি না কি প্রশ্ন করে বসবে। তাই তোমাকে যেতে দেওয়ার মতো ভুল আমি করব না। রিমি হৃদয়কে আবারও প্রশ্ন করল, কি হলো, বলছো না কেন? বলেছি না, যাবে না। কথা শেষ। রিমি একটু রাগ করে বলে উঠল, ঠিক আছে, যাব না গি। হঠাৎ দরজার বাহিরে থেকে মাহিমা চৌধুরীর ডাক। হৃদয়, একটু নিচে আয় তো বাবা। হৃদয় গলা উঁচিয়ে বলল, মা তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। মাহিমা চৌধুরী চলে গেলেন। হৃদয় শার্টটা চেঞ্জ করে যেই রুমের দরজা খুলতে যাবে ঠিক তখন রিনি হৃদয়ের পেছনে দাঁড়াল। হৃদয় দরজা না খুলে পেছন ফিরে রিনিকে প্রশ্ন করল, তুমি কোথায় যাচ্ছ? রিমি হাসি দিয়ে বলল, তোমার সাথে। তোমাকে থাকতে বলেছি না। না, আমি যাব তোমার সাথে। হৃদয় গম্ভীর কণ্ঠে বলল, জিদ করছ? হুম করছি, আমি যাবই তোমার সাথে। হৃদয় মনে মনে বলল, এনাকে আটকাতে দেখি এখন অন্য রাস্তা দেখতে হবে। হৃদয় রিনির দিকে এগোতে এগোতে বলল, আচ্ছা তোমার একটা ওড়না দাও তো। রিমি অবাক্যর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ওড়না দিয়ে কি করবে এখন? আরে এত প্রশ্ন করছো কেন? দাও আগে, তারপর বলছি গু। রিমি তার একটা ওড়না এনে হৃদয়কে দিল। হৃদয় ওড়নাটা দেখতে দেখতে রিনিকে বলল, একটু ওই চেয়ারটায় বসবে। রিনির মাথায় ঢুকছে না হৃদয়ের কাজকর্ম। রিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে সামনে থাকা চেয়ারটায় বসল। হৃদয় রিনির সামনে গিয়ে ঝুঁকে বলল, এবার একটু চোখটা বন্ধ করো তো। রিনি চোখ বন্ধ করল। এরপর হৃদয় বলল, আমি যে পর্যন্ত না চোখ খুলতে বলবো সেই পর্যন্ত চোখ বন্ধ করেই রাখবে গু। আচ্ছা ঠিক আছে গি। মিনিট 2 পরে হৃদয় আস্তে করে রিনির মুখে টেপ লাগিয়ে দিল। রিনি তৎক্ষণাৎ চোখ খুলে তাকাল। হৃদয় দেরি না করে ওড়না দিয়ে রিনিকে চেয়ারের সাথে বেঁধে ফেলল। রিনি নড়াচড়া শুরু করল। না কথা বলতে পারছে, না হাত ছাড়াতে পারছে। বোবার মতো করছে। হৃদয় রিনির দিকে তাকিয়ে হেসে বলে উঠল, বেশি না চুনা পাখি, এই একটু সময় এইভাবে থাকো। আমি যাব আর আসব। রিনি কথা বলতে না পেরে বড় বড় চোখ করে তাকাল হৃদয়ের দিকে। হৃদয় চলে গেল। রিনি মনে মনে এর কারণ খুঁজে পাচ্ছে না। তবে ঠিক করেছে, হৃদয় আসলে ওর খবর করে ছাড়বে। সন্ধ্যার দিকে হৃদয় আসল। রিনি হৃদয়কে দেখে শুধু ফুঁসছে। হৃদয় রিনির বাঁধন খুলে দিল এবং মুখের টেপটাও খুলে ফেলল। রিনির আগে হিরহির করে হৃদয়কে বলল, তুমি আমাকে বেঁধে রেখেছিলে কেন? আর বললে যাব আর আসব। ঠিক 1.5 ঘণ্টা পর এসেছ। হৃদয় ঘাড় চুলকিয়ে বলে উঠল, রাগ করছ কেন? ওই একটু দেরি হয়ে গেল গো। রিনি হৃদয়কে মারতে শুরু করল। দেরি হয়েছে মানে কি? কোথায় গিয়েছিলে যে দেরি হল? এত কথা বাদ, আগে বলো আমাকে বেঁধে রেখেছিলে কেন? আরে মারছ কেন? মারলে কিন্তু বলবো না। একথা শুনতেই রিনি থামল। সবটা শুনে না হয় আবার মারবে। ঠিক আছে, মারব না। এখন বলো। হৃদয় রিনিকে হেঁচকা টান দিয়ে নিজের কাছে নিতেই রিনি বলল, ঢং করবে না। যা জিজ্ঞাসা করেছি তাড়াতাড়ি বলো। বলেছি না রাখবে না। আমি বেঁধে রেখেছিলাম তার কারণ হচ্ছে তুমি যাতে ওদের যাওয়া না আটকাও। কিন্তু কেন? হৃদয় মনে মনে বলে উঠল, শালার বুড়ে কি দিয়া বানাইছে তোরে। অবুঝ তো অবুঝি রইয়া গেলি। হৃদয় মনে মনে বলা বাদ দিয়ে রিনিকে বলল, শোনো বউ, আজকে যখন সকালে আমার জন্য শাড়ি পরে কিচেনে গিয়েছিলে তখন তারা বুঝে গিয়েছিল যে আমাদের আলাদা সময় দেওয়া দরকার। তাই সবাই চলে গেল। আর তুমি তো গিয়ে বলবে যে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এইরকম যাতে না বলো তাই বেঁধে রেখেছিলাম গ। রিনি বুঝে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? হৃদয় পকেট থেকে কতগুলো চকলেট বের করে বলল, তোমার জন্য এগুলো নিয়ে আসতে গিয়েছিলাম। তাই দেরি হয়েছে গ।
রিমি চকলেটগুলো নিয়ে বলল, তাহলে ঠিক আছে গি। এদের দুষ্টামি, হাসিতামাশা, ভালোবাসা এভাবেই কাটল কয়েকটা দিন। এর মাঝে বাড়ির সবাই গ্রামের বাড়ি থেকে চলে এসেছে। হৃদয়ের যাওয়ারও সময় হয়ে গিয়েছে। এইবার আর কেউ হৃদয়ের উপরে রেগে নেই। তারা বুঝেছে হৃদয়ের এখন যাওয়া দরকার। আজ বিকেলের দিকে রিহান ফিরল বাড়িতে। সবাই জানত আজ রিহান আসবে। রিহান বাড়িতে ফেরার পর কেউ আসার কথা বলেনি। কারণ রিনি সবাইকে বলে রেখেছিল এই খবরটা রিনি নিজে তার ভাইকে দিবে। রিহান নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে মাত্রই বিছানায় বসেছিল। তখন রিনি আসল। রিনি এসে ভাইয়ের পাশে বসে বলল, কি রে ভাই, কেমন আছিস? রিহান হেসে বলল, যেমন দেখছিস। তুই কেমন আছিস? ভালো আছি। রিহান রিনির সাথে ভালোমন্দ কথা বলল। রিনিও ধান্দায় রয়েছে তার ভাই কখন আসার কথা জিজ্ঞাসা করবে। কারণ রিনি আশাকে বলেছিল ওর ফোন বন্ধ রাখতে যাতে রিহান যোগাযোগ করতে না পারে। রিহান অনেকক্ষণ পর বলে উঠল, রিনু শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব তোকে। বাব্বা, কোনোদিন তো দরকার ছাড়া রিনু বলিস না। আজ রিনু বলছিস। কি জিজ্ঞাসা করবি বল? বলছিলাম তোর বান্ধবী আশার কি খবর রে? রিনি মনে মনে যা চেয়েছিল তাই হয়েছে। রিনি হেয়ালি মুখশ্রীতে বলে উঠল, আশা, ওর তো বিয়ে হয়ে গিয়েছে গি। রিহান চমকে উঠে বলল, কি বলছিস? ওর বিয়ে হয়ে গিয়েছে মানে? ঠিকই বলছি। গত শুক্রবার ওর বিয়ের দাওয়াত খেয়ে আসলাম। আমি আর তোর হৃদয় ভাই দুজনে গিয়েছিলাম। ওর জামাই দেখতেও ভালো। রিহান মুখটা কালো করে ফেলল। একই সত্যি শুনছে সে? আশার বিয়ে হয়ে গিয়েছে? আশা তো তাকে ভালোবাসে, তাহলে অন্য কাউকে কিভাবে বিয়ে করে নিল? রিহান রিনিকে বলল, বোন, আমার মিথ্যে বলিস না। সত্যি করে বলো না। আমার মন বলছে ওর বিয়ে হয়নি। রিনি রিহানকে মস্করা করে বলল, আরে তোর সাথে কি আমার বেআইনের সম্পর্ক নাকি যে মজা করব? আর আমার বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে, তোর এত পুড়ছে কেন রে? রিহান নিচু স্বরে বলে উঠল, আমি ওকে ভালোবাসি। আমার মন বলছে ওর বিয়ে হয়নি গে। রিনি তখন রিহানের কানে ধরে বলল, ভালোবাসিস তা বলে যেতে পারিসনি? আহ ছাড়, কানে লাগছে। রিনি রিহানের কান ছেড়ে বলল, আমি তো অল্পতেই ছেড়ে দিলাম। দেখিস এরপর যে ধরবে সে আর ছাড়বে না গু। কি বলছিস? কে ছাড়বে না গি? আমার ভাবতে অবাক লাগে তুমি আমার বান্ধবীর সাথে ছিহ। রিহান রিনির দিকে তাকিয়ে বলল, তুমি জেনে গিয়েছিস? না, শুধু আমি না, বাড়ির সবাই জেনে গিয়েছে। তুমি যখন ব্যবসায়িক কাজে ঢাকার বাহিরে গিয়েছিলি তখন ওর প্রায় বিয়ে হয়ে যাচ্ছিল বইকি। আশা আমাকে ফোন দিয়ে সব বলল। তারপরের দিন আমাদের বাড়ির সবাই ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। অনেক কষ্টে বিয়ে ভেঙে আংটি পরিয়ে দিয়ে এসেছে গি। রিহান অস্থির কণ্ঠে বলে উঠল, তার মানে ওর বিয়ে হয়নি, তাই তো? কি রে, বল বল। রিনি হেসে বলল, না, ওর বিয়ে হয়নি গ। তোর সাথে কি ওর কথা হয়? না মানে ওর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। তোর সাথে যদি কথা হয়ে থাকে তাহলে একটু কল দে না, কথা বলব গু। এখন কথা বলে কি করবি? কাল একবারে বলিস গু। কাল বলবো মানে? কাল ওর সাথে তোর বিয়ে গি। কি? পরশুদিন তোর হৃদয় ভাই চলে যাবে। তাই কাল ঘরোয়াভাবে রিনিকে তুলে আনবে গি। রিহানের খুশি দেখে কে বোনকে হাজারবার বলছে, সত্যি কিনা? হঠাৎ দরজার সামনে হৃদয় এসে বলে উঠল, যদি ভাইকে খুশির সংবাদ দেওয়া শেষ হয়ে থাকে তাহলে একটু আমার দিকেও নজর দিন গু। রিনি লজ্জা পেয়ে তৎক্ষণাৎ উঠে হৃদয়কে বীর বীর করে বকতে বকতে গেল। রিহান হৃদয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, ভাই, আমার অনুপস্থিতিতে বিয়ে ঠিক হলো কিভাবে? হৃদয় রিহানের কাঁধে হাত রেখে বাঁকা হেসে বলল, কথায় আছে না, যদি থাকে নসিবে আপনাপনি আসিবে, তোমারও তাই হয়েছে। ভাগ্য ভালো, বাচ্চাসহ আসেনি গি। রিহানের বিয়েটা ভালোভাবেই হল। সবাই বেশ খুশি। তবে খুশি নেই দুজনে, হৃদয় আর রিনি। কাল হৃদয়ের চলে যাওয়ার ডেট। রিনির ভিতরে ভিতরে মন খারাপ, কিন্তু হৃদয় কষ্ট পাবে ভেবে হৃদয়ের সামনে হাসি খুশি থাকছে। কিন্তু হৃদয়েরও তো কিছু করার নেই। হৃদয় চলে যাওয়ার আজ 2 মাস 13 দিন হল। রিনির সাথে হৃদয়ের কথা হয় প্রায়।
বেশিরভাগ সময় হৃদয় অফিসের কাজে ব্যস্ত থাকে। রিমিও বুঝে তেমন কোনো প্রশ্ন করে না। দুপুরবেলা রিনি খেতে বসেছে। সকালে খায়নি। খাওয়ায় বেশ অনিয়ম করে। প্রায় ১.৫ মাস ধরেই রিনির এই অবস্থা। যা খায় তাই বমি করে ফেলে দেয়। মাঝে মাঝে বলে মাথা ঘুরে। আজও এইরকম হল। বাড়িতে কেউ নেই মাহিমা চৌধুরী বাদে। মাহিমা চৌধুরী রিনির এই অবস্থা দেখে মনে মনে কিছু একটা সন্দেহ করছেন। তিনি রিনির পাশে বসে রিনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর এরকম লাগে কতদিন ধরে? রিনি নিচু কণ্ঠে বলল, বড় আম্মু প্রায় ১.৫ মাস। হৃদয় যাওয়ার পরে কি এমন হচ্ছে? রিনি মাথা নাড়িয়ে বলল, হুম। মাহিমা চৌধুরী সব ইতস্তত ভেঙে বলে উঠলেন, আমাকে নিজের মা মনে করে একটা কথা বলতো। পিরিয়ড মিস করেছিস? রিনি লজ্জায় মাথা নত করে বলে উঠল, হুম বড় আম্মু। মাহিমা চৌধুরী রিনির মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, কয় মাস ধরে? রিনি আমতা আমতা করে বলল, ২ মাস। কিছু খেলে কি বমি হয়? হুম। মাহিমা চৌধুরী হেসে বললেন, ধুর পাগলি, ভয়ের কিছুই হয়নি কি? রিনি কিছু বুঝে উঠতে পারছে না। হঠাৎ রিহান বাহিরে থেকে আসল। ড্রয়িং রুমে পা রাখতেই দেখল মাহিমা চৌধুরী আর রিনি বসে কথা বলছে। তবে রিনিকে দেখে অসুস্থ লাগছে। রিহান রিনির দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি রে, এমন আধমরা হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? রিনি কিছু বলতে যাবে ঠিক তখন মাহিমা চৌধুরী হাসতে হাসতে রিহানকে বলে উঠলেন, রিহান মিষ্টি নিয়ে আয়। মামা হবি? কি বলছো বড় আম্মু? হুম, ঠিকই বলছি। মামা হবি গি। রিনি মাহিমা চৌধুরীর দিকে ড্যাব ড্যাব করে তাকাল। মাহিমা চৌধুরী রিনির মাথায় হাত রেখে বললেন, আমি যা বলছি তা সত্যি, তুই মা হবি। এই বিষয়ে জানি আর না জানি, তবে এইটুকু ধারণা করার মতো অভিজ্ঞতা আমার আছে গি। রিনি লজ্জায় উঠে চলে গেল নিজের ঘরে। রিহান মাহিমা চৌধুরী পাশে বসল। মাহিমা চৌধুরী হামিদ চৌধুরীকে কল দিলেন। কিছুক্ষণ রিং হওয়ার পর তিনি কল ধরলেন। মাহিমা চৌধুরী বললেন, হ্যালো, তোমরা কোথায় আছো? এই এসে পড়েছি প্রায়। ভাই আর হেনা কোথায়? আমার সাথেই। কেন, কিছু হয়েছে? মাহিমা চৌধুরী হেসে বললেন, হুম হয়েছে। হামিদ চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে? তুমি দাদা হতে চলেছ। হৃদয়ের সন্তান আসতে চলেছে। হামিদ চৌধুরী খুশি হয়ে হালকা চিৎকার দিয়ে উঠলেন, সত্যি বলছ আমি দাদা হব? হামিদ চৌধুরী ফোন রেখে পেছনে ব্যাকসিটে ফিরে হাবিব চৌধুরী ও হেনা চৌধুরীকে বললেন, শুনেছিস হৃদয়ের সন্তান আসতে চলেছে? আমরা দাদানানা হব। হামিদ চৌধুরীর কথা শুনে গাড়ির ব্যাকসিটে থাকা হাবিব চৌধুরী আর হেনা চৌধুরীও খুশি হলেন। দুজনেই মুখ চাওয়াচাওয়ি করে হাসলেন। ওদিকে মাহিমা চৌধুরী যে ফোনে কথা বলে যাচ্ছেন সেই দিকে কোনো তালই নেই হামিদ চৌধুরীর। তিনি ফোন কানে নিয়ে বললেন, হয়েছে, রাখো। তোমাকে আর কিছু বলতে হবে না। আমরা মিষ্টি নিয়েই আসছি গু। হুম, আসো। রিনি নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে আছে। হাতে ফ্রেমে বাঁধানো হৃদয়ের ছবি নিয়ে কাঁদছে। তার এই খুশির দিনে তার প্রিয় মানুষটাই কাছে নেই। হৃদয় সামনাসামনি থাকলে হয়তো না জানি কত খুশি হতো। কিন্তু সে আছে তার কাজ নিয়ে। অনেক ব্যস্ত, যে দিনে একটা ঘন্টা কথা বলার সময় হয় না। রিনি আলতো করে নিজের পেটে হাত রেখে মুচকি হাসল। এখন তার ভেতরে আরেকটা অস্তিত্ব বড় হচ্ছে, যা হৃদয়ের অংশ, তাদের দুজনের ভালোবাসার চিহ্ন। নারী যখন প্রথমবার বুঝতে পারে তার ভেতরে আরেকটি প্রাণের অস্তিত্ব জন্ম নিয়েছে, তখন সে ঠিক ভয়ে নয়, খুশিতেও নয়, এক অদ্ভুত আবেগে ভরে যায়। মনের ভেতর আনন্দের ঢেউ ওঠে, আবার এক অচেনা আশঙ্কাও স্পর্শ করে যায়। সেই মুহূর্তেই শুরু হয় তার নতুন এক যাত্রা, যেখানে প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা। ঘণ্টা খানিক পরে আশা আসলো বাড়িতে। অনেক দিন পরে বাবার বাড়ি গিয়েছিল, কিন্তু রিনির প্রেগনেন্টের খবর শুনে একা একাই চলে এসেছে। রিহানকেও বলেনি যে আমি আসছি। আশা বাড়িতে ফিরে নিজের রুমে ব্যাগ রেখে সোজা রিনির ঘরে চলে গেল। রিহান ঘরেই ছিল। রিহানের সাথে ভালো কি মন্দ একটা কথাও বলেনি। রিহান শুধু চেয়ে চেয়ে দেখল। রিহান মনে মনে ভাবল,
আশা কাউকে না জানিয়ে হুট করে চলে আসলো কেন? আর আমার সাথে কোনো কথা না বলে ব্যাগ রেখেই বা কোথায় চলে গেল? বিষয়টা দেখতে হচ্ছে তো। রিহান রুম থেকে বেরিয়ে আশাকে খুঁজতে লাগল। এদিকে আশা এসে রিনির সাথে গল্প করছে। রিহান আশাকে খুঁজতে খুঁজতে হৃদয়ের ঘরের সামনে এসে ঠেকল। ভিতরে আশা আর রিনির কথা শোনা যাচ্ছে। দরজা খোলা, কিন্তু ভিতরে দুজনই মেয়ে। যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলে থাকে, তাই রিহানের সরাসরি ভিতরে ঢুকা ঠিক হবে না। রিহান সরাসরি না ঢুকে দরজায় হাত দিয়ে কড়া নাড়তেই ভিতরে থেকে রিনি বলে উঠল, কে? আমি। ভাইয়া, ভিতরে আয়। দরজা খোলাই আছে গি। রিহান দরজা খুলে দেয়ালে হেলান দিয়ে দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আসার উদ্দেশ্যে বলল, ভাগ্যিস এখানে, আমি তো ভেবেছি কোনো বিশ্বযুদ্ধ জয় করতে গিয়েছ। আশা মুখ ভেঙচি কেটে বলল, তাতে তোমার কি? না মানে, কই থেকে উড়ে এসে এমন তাড়াহুড়ো করে কোথায় গেলে? হারিয়ে গেলে নাকি, তাই দেখতে এলাম। বলি, একটু তো বলে আসতে পারতে গু। রিহানের ফোন বেজে উঠতেই রিহান ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে চলে গেল। আশার উত্তর শোনার সময় হল না। রিনি আশাকে বলে উঠল, কিরে, তুই এসেছিস? ভাইয়া জানে না গে? না। ও যখন ফোন দিয়ে বলল তোর কথা, আমি তখন ওকে না জানিয়েই চলে এসেছি। আর বাড়িতে এসে সোজা তোর কাছে এলাম গ। তা না হয় বুঝলাম। বাড়িতে এসে ভাইয়াকে তো বলে আসতে পারতি। এখনই ভাইয়া কাছে যা, না হলে রাগ করবে। যাচ্ছি। তবে শোনো, কিছু দরকার হলে জানাবি গু। তা জানাবো। এখন যা। আশা চলে গেল রিহানের উদ্দেশ্যে। আশেপাশে খুঁজে দেখল রিহান নেই, হয়তো রুমে চলে গিয়েছে। আশা রিহানের রুমের সামনে আসতেই রিহান রুমের ভিতর থেকে আশাকে হেঁচকা টান দিয়ে ভিতরে নিল। রিহানের আচমকা টানে আশা প্রায় ভয় পেয়ে গেল। আশা রিহানের উদ্দেশ্যে বলল, আরে আস্তে টান দিবে তো। যদি পড়ে যেতাম? পড়ে গেলে যেতে আমার কি? আশা মনে মনে বলে উঠল, এ তো দেখি আমার কথার শোধ নিচ্ছে। পড়ে যেতাম মানে? এভাবে কেউ টান দেয়? রিহান দরজা বন্ধ করতে করতে বলল, তুমি যেমন আমাকে তখন কিছু না বলে চলে গিয়েছিলে, এইটা তার ফল। ফল মানে? আমি আমার বড় যা এর কাছে গিয়েছিলাম, তোমাকে বলে যাব কেন? বাব্বাহ, বান্ধবী থেকে এখন যা বলছ উ। হুম বলছি গু। রিহান আশাকে কাছে টেনে নিয়ে বাঁকা হেসে বলল, আচ্ছা, এখন তোমার বড় যা এর মতো হতে মন চাচ্ছে না গে? আশা নাকমুখ কুঁচকে বলল, শোনো, ও আমার বড় যা হয়। আমার কেন বড় যা হতে মন চাইবে? আমি ওর ছোট, মানে ছোটই থাকব উ। রিহান হেসে বলল, আরে বোকা, আমি সেটা বলিনি গি। তাহলে কি বলছ? ভেবে দেখো, একাই বুঝবে। আশা মিনিট দুই ভাবল। রিহান কি বোঝাতে চাইছে কোনোমতেই বের করতে পারছে না। রিহান আশাকে বোঝাতে বলে উঠল, শোনো, আমারও তো ছোট ছোট বাচ্চা কোলে নিতে মন চায়। রিহান কি বোঝাতে চাইছে, কি বোঝাতে চাইছে ভাবতে ভাবতে আশা বুঝে গেল রিহান আসলেই কি বোঝাতে চাইছে। আশা মাথা ডানবাম নাড়াতে নাড়াতে বলল, এই না না, এখনই না ঘি। রিহান চোখ ছোট ছোট করে বলল, তাহলে কখন? আশা লজ্জা পেয়ে বলে উঠল, ইস, তোমার দেখি লজ্জাশ্রম কিচ্ছু নেই। সরত, কাজ আছে। আশা চলে যেতে নিলে রিহান আশাকে আবারও ধরল। আশার লজ্জা মাখা মুখটা রিহানের সামনে দৃশ্যমান। রিহান আশাকে আরও লজ্জায় ফেলতে বলল, না না, আগে উত্তর দিয়ে যাও, তারপর ছাড়ব। আশা মনে মনে বলল, হায় আল্লাহ, কি লজ্জায় ফেলে দিলে। সন্ধ্যাবেলা হেনা চৌধুরী রুমে ঢুকে দেখলেন এই অসময়ে হাবিব চৌধুরী শুয়ে আছেন। তাও আবার কেমন একটা চিন্তা চিন্তা ভাব। হেনা চৌধুরী হাবিব চৌধুরীর পাশে বসে কোমল কণ্ঠে বললেন, এই অসময়ে শুয়ে আছেন যে, শরীর খারাপ লাগছে? হাবিব চৌধুরী উঠে বসলেন। গলা খাকারি দিয়ে বললেন, না, ওই এমনিই আর কি, একটু শুয়েছিলাম গে। দেখুন, এত বছর ধরে সংসার করছি আপনার সাথে। আপনার কখন কি হয় না হয় বুঝি। আপনি এই অসময়ে এমনি এমনি শোবার লোক নন গে। হাবিব চৌধুরী লম্বা শ্বাস ফেলে বললেন, জানো হেনা, আজ আমার সেই ছোট্ট রিনির কথা মনে পড়ছে। যেই রিনিকে তার এই বাবা হাতে তুলে খাইয়ে দিত, তার রাগ ভাঙাত, ঘুরতে নিয়ে যেত, কতশত আবদার রাখত। আর আজ সেই ছোট্ট রিনি কিনা মা হবে। কত বড় হয়ে গিয়েছে। নিজের যত্ন নিতে শিখেছে।
আবার নতুন সংসারে পা দিয়েছে। বুঝেছ, কোনো বাবার কাছে তার সন্তান কোনোদিন বড় হয় না, সেই পিচ্চি পিচ্চিই থেকে যায়। যেই মেয়ে নিজেই কিনা একটা বাচ্চা, সে আবার আরেকটা বাচ্চা সামলাবে। দেখেছ মেয়ে আজ কত বড় হয়ে গিয়েছে গি। হাবিব চৌধুরী কথাগুলো বলতে বলতে কাঁদলেন। সত্যি কোনো বাবার কাছে তার সন্তান কোনোদিনই বড় হয় না। বাবা মায়ের কাছে তার সন্তান ছোটই থাকে। সবাই রাতের খাবার খাওয়া শেষ করে বসে আছে ড্রয়িং রুমে। সবাই যখন এখানেই রয়েছে, তো হামিদ চৌধুরী ঠিক করলেন এখনই হৃদয়কে ফোন দিয়ে খুশির খবরটা জানাবেন। হামিদ চৌধুরী হৃদয়কে কল দিয়ে লাউডে দিলেন। হ্যালো বাবা, কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? ভালো আছি বাবা। বাড়ির সবাই ভালো আছে? হুম, ভালো আছে। রিমির সাথে কথা হয়েছে? না, এখন একটু কাজের চাপে আছি একটা ডিল নিয়ে। ওকে ফোন করার সময় পাইনি। আর তোমরা তো আছোই। তাহলে আমার ওকে নিয়ে চিন্তা কিসের? হুম। তো এখন কি করছিস? বাবা, একটা গুরুত্বপূর্ণ ডিল ফাইনাল করার উদ্দেশ্যে বিজনেস ট্রিপে লন্ডনে যাচ্ছি। এই ডিলটা আমার বিজনেসের একটা ইম্পর্ট্যান্ট ডিল। যদি ফাইনাল হয় তাহলে আমার কোম্পানি অনেকটাই নামকরা হবে। আমি চাচ্ছি না এটা হাতছাড়া করতে। একটু পরেই ফ্লাইট। দোয়া করো তোমরা সবাই। হুন, সবসময় করি। হামিদ চৌধুরী আর হাবিব চৌধুরী দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলেন। হাবিব চৌধুরী ফোনটা নিয়ে মিউট করল। হামিদ চৌধুরী হাবিব চৌধুরীকে বললেন, হাবিব, এখন কি খুশির খবরটা বলা উচিত? মানে ও তো এখন বিজনেস ট্রিপে যাচ্ছে। এখন যদি এইটা শুনে তাহলে ও অবশ্যই দেশে চলে আসবে। আর ওর লন্ডনে যাওয়ার ফ্লাইট, ডিল, কোম্পানি, ওর স্বপ্ন কিছুই হবে না। হাবিব চৌধুরী বললেন, হুম, তুই ঠিক বলেছিস। ওকে ওর কাজে যেতে দেওয়াই উত্তম কাজ হবে। ফিরে এলে না হয় বলব। এতে তো ক্ষতি নেই। হৃদয়কে তারা সন্তানের ব্যাপারে কিছুই বলল না। হৃদয় ভালোমতো হামিদ চৌধুরীর সাথে কথা বলে নিজের কাজে মনোযোগী হল। কিছুক্ষণ পর তার লন্ডনের ফ্লাইট। তো দেখতে দেখতে কয়েকটা মাস পেরিয়ে গেল। রিমির ডেলিভারির সময়ও চলে এসেছে। এখন রিনির ৯ মাসের শেষ সপ্তাহ। রিনির সিঁড়ি দিয়ে নামতে অসুবিধা হবে বলে রিনিকে এখন দোতলার ঘরে থাকতে নিষেধ করেছে। তাই রিনি নিচতলাই থাকে। সেদিন বিকেলে রিনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। পাশে রিহান আর আশা ছিল। রিনির পেটে হঠাৎ হালকা হালকা ব্যথা অনুভব হচ্ছে। আর কেমন যেন গা গুলিয়ে উঠছে। রিনি উঠে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল পানি খেতে। আশা রিনিকে বলে উঠল, কিরে, কোথায় যাচ্ছিস? আমি আসব। রিনি ছোট্ট করে জবাব দিল, না বস। আসছি আমি। রিনি একটা গ্লাসে পানি ভরে অল্প পানি খেল। এর মধ্যে পেটে তীব্র ব্যথা শুরু হল। রিনি দাঁড়িয়ে থাকতে পারল না। গ্লাসটা টেবিলে রাখতে গিয়ে গ্লাসটা হাত ফসকে পড়ে গেল। রিহান আর আশা দৌড়ে এসে রিনিকে ধরল। রিহান রিনিকে বলল, কিরে, তোর খারাপ লাগছে? রিনি উত্তরে বলল, হুম ঘ। রিহান আশাকে বলল বাড়ির সবাইকে ডাক দিতে। আশা তাই করল। রিহান এদিকে ড্রাইভারকে কল দিল গাড়ি বের করতে। মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী রিনির পাশে আসতেই রিহান বলল, তোমরা ওর কাছে থাকো, আমি হসপিটালে ফোন করে আসছি গু। রিহান হসপিটালে যোগাযোগ করছে। এদিকে হেনা চৌধুরী আর আশা গেল কিছু জিনিস গোছাতে। হসপিটালে গেলে ওইগুলো লাগবে। হেনা চৌধুরী আর আশা পুনরায় রিনির কাছে আসল। রিহান হসপিটালে যোগাযোগ করে সব কিছু ঠিকঠাক করে রিনির কাছে আসল। মাহিমা চৌধুরী রিহানকে বললেন, রিহান বাবা, রিনিকে গাড়ি অবধি তো আমরা ধরে নিয়ে যেতে পারব না। তুলি। রিহান আর কিছু শোনার প্রয়োজন মনে করল না। বোনকে কোলে তুলে নিয়ে গাড়ি অবধি গেল। 12 বছরের অবুঝ বউ লেখিকা জেরিন। পর্ব 4।